সংযুক্ত আরব আমিরাতে অবৈধ অভিবাসীদের 2 মাসের জন্য আবারও সাধারণ ক্ষমার মেয়াদ বাড়ানো হয়েছে। গত 1 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল 31 অক্টোবর। তবে বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির ফেডারেল অথরিটি অ্যান্ড আইডেন্টিটি সিটিজেনশিপ মন্ত্রণালয় নতুন এই ঘোষণা দেন। ক্ষমা প্রার্থীদের অনেকে নানা প্রতিবন্ধকতায় নির্দিষ্ট সময়ের মধ্যে বৈধ হতে না পারায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে সময়সীমা বৃদ্ধির ঘোষণায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বেশ স্বস্তি বিরাজ করছে। 1 সেপ্টেম্বর থেকে সাধারণ ক্ষমা ঘোষণার পর বাংলাদেশি অবৈধ অভিবাসীদের সেবা দিতে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের 2টি মিশন থেকে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছিল। প্রবাসীরা যাতে সাধারণ ক্ষমার সুযোগ নিতে পারেন সেই লক্ষ্যে মিশনের পাসপোর্ট শাখা এবং লেবার শাখা স্বয়ংক্রিয় করতে জনবলও বাড়ানো হয়েছিল। তবে যারা সাধারণ ক্ষমার সুযোগ নিতে 31 অক্টোবর পর্যন্ত পাসপোর্ট হাতে পাননি তারা এবার নির্বিঘ্নে সুযোগটি গ্রহণ করতে পারবেন। পাসপোর্ট বা তাদের যে ডকুমেন্টগুলো সেগুলো রেগুলারাইজ করার ব্যাপারে কাজ করে থাকতে পারে। বাংলাদেশ কনসুলেটে দুবাইয়ের কর্মকর্তারা জানান 30 অক্টোবর পর্যন্ত সাধারণ ক্ষমার আওতায় সেবা নিয়েছেন 55,216 জন অভিবাসী। এ সময়ে প্রবাসীরা ই পাসপোর্ট গ্রহণ করেছেন 41,707, মেশিন রিডেবল পাসপোর্ট গ্রহণ করেছেন 6,100, হাতে লেখা পাসপোর্টের মেয়াদ বৃদ্ধি করেছেন 3,307। সর্বমোট 51,144 জন প্রবাসী সাধারণ ক্ষমার সুযোগ নিতে পাসপোর্ট গ্রহণ করেছেন। অপরদিকে ট্রাভেল পারমিট নিয়ে দেশে গেছেন 4,072 জন অবৈধ অভিবাসী। আইসিপির মহাপরিচালক মেজর জেনারেল সুহেল সাইদ আল খাইলি বলেন, এই সিদ্ধান্তের পেছনে মানবিক দিককে প্রাধান্য দেওয়া হয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, বর্ধিত সময়সীমার পরও যারা বসবাসের নিয়ম লঙ্ঘন করবেন তাদের জন্য জরিমানা পুনর্বহাল করা হবে এবং নো এন্ট্রি তালিকায় লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত করার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি। সুমনা মোস্তফা, প্রবাস খবর।